উজ্জ্বল ভাইয়ের যে অ্যালবিনো মাশাআল্লাহ, উদ্যোগ প্রতি মহল্লায়, এলাকায় অথবা থানা ভিত্তিকভাবে গড়ে ওঠা উচিত। ছাত্র সমাজের উপরে দায়িত্বটা দিচ্ছি, কারণ তারা একটা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এনেছেন। জি, এখন তারা যদি এই বিষয়ে ওনারা উদ্যোগ নেন, আমি আশাবাদী ইনশাল্লাহ পরিষ্কার করে দেয়, ভালো মাংস নেই আমরা অনেক। জি, ওনার থেকে মাংস ভালো মাংস বিক্রি করে। এটা এলাকারও জানা আছে, বিভিন্ন ধরনের থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এরা জি এই গোস্ত নিয়ে একটা গরু কিন্তু এখানে চলে এসেছে ইতিমধ্যে অ্যালবিনোর সাথে সাথে। দেখুন গরু, উজ্জ্বল ভাইয়ের গরু, এটা এখন জবাই হবে ভাই। এই গরুটা এখনই জবাই হবে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। দর্শক, আজ 2রা অক্টোবর, রোজ বৃহস্পতিবার 2025। এই বৃষ্টিমুখর দিনে কিন্তু আমরা আজকে চলে এসেছি উজ্জ্বল গোস্ত বিতানে। লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের যে উজ্জ্বল গোস্ত বিতান আছে, আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে আজকে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 3রা অক্টোবর কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে অ্যালবিনো জবাই হবে এবং 780 টাকা কেজি দরে কিন্তু অ্যালবিনো বিক্রি হবে। ইতিমধ্যে হয়তো অনেকেই বুকিং করেছেন, যারা ইতিমধ্যে মিস করেছেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন পড়ে কম দামে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন উজ্জ্বল ভাইয়ের সাথে। এবং গতবার যারা নিয়েছেন অনেকেই ফিডব্যাক জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো, এখানেই জবাই হয়েছে, এখানেই বিক্রি হয়েছে। চেষ্টা করছেন উজ্জ্বল ভাই। এবং আজকের বেচা বিক্রিতে যারা বিক্রি করছেন এবং যারা কিনছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব কেমন দামে আজকে তারা কেনাকাটা করছেন এবং তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো বাজারে কেমন পরিস্থিতি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? হ্যাঁ, ভালো আছে। একটু কথা বলি আপনার সাথে, মাইক্রোফোনটা একটু এখানে হাতে রাখেন। উজ্জ্বল ভাইয়ের যে গোস খুব জি, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তবে সবাই এলাকার বাড়ি সবাই নেয়। আচ্ছা, হ্যাঁ, জি তাহলে এই 630 টাকা বেচে, জি, এটা খুব ভালো ভালো জিনিস। কত বছর ধরে নিচ্ছেন? এটা 3 বছর ধরে নিচ্ছি। 3 বছর ধরে নিচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ। আরো দু একজনকে কি রেকমেন্ড করবেন উজ্জ্বল ভাইয়ের দোকান, যে ভাই এখানে মাংসের দামটা ভালো, মানটা ভালো, আপনারা আসেন এবং এখান থেকে মাংস নেন? না, মাংস খুব ভালো, খারাপ না, মাংস ভালো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। আমি 3 বছর ধরে খাইতেছি। 3 বছর ধরে নিচ্ছেন, আচ্ছা ঠিক আছে। অ্যালবিনো জবাই হচ্ছে আগামীকালকে। ভাই আপনি কি অ্যালবিনো নিতে চাচ্ছেন কিনা, বা মহিষের মাংস কি কখনো খাওয়া হয়েছে কিনা? না না, ওই মাংস আমি নিয়ে নেই, শুধু গরুর মাংসই নেন? শুধু গরুর মাংস, মহিষ কখনো খাওয়া হয়নি? এখন তো ওই যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উজ্জ্বল ভাইয়ের অ্যালবিনো, 780 টাকা কেজি দরে মাত্র বিক্রি হচ্ছে। যদি মহিষের মাংস কেউ নিতে চায় অবশ্যই রেফার করবেন ইনশাআল্লাহ, আশা করি। ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই জায়গাতে একজন ভাইয়ের সাথে, এখানে আরেকজন ক্রেতা আছে, একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু কথা বলি আপনার সাথে। গরুর মাংস নিচ্ছেন? জি। আচ্ছা, কতদিন ধরে নিচ্ছেন মাংস? আর আগেও নিছি, মাঝে মধ্যে নিয়ে যাই। মাঝে মধ্যে নেওয়া হয়? জি জি। এই যে কম টাকায় উজ্জ্বল ভাই মাংস বিক্রি করছেন, জি। এবং এতে তো দূর দূরান্ত থেকে অনেক গ্রাহক এখানে চলে আসেন, জি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? না, ভালো, জিনিসটা ভালো। আপনি কি মনে করেন এরকম উদ্যোগ প্রতি মহল্লায়, এলাকায় অথবা থানা ভিত্তিকভাবে গড়ে ওঠা উচিত? উচিত, কারণ ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু অনেকেই বেশি দামে মাংস বিক্রি করছেন। জি। এবং এখন বর্তমান ঢাকা শহরে উজ্জ্বল ভাই এবং নয়ন ভাই কম দামে মাংস বিক্রি করছেন। জি। এবং এই জিনিসটাকে যদি আমরা পজিটিভলি দেখি, তাহলে এলাকা ভিত্তিক কি এরকম রোল মডেল গড়ে তোলা উচিত কিনা, এবং অনেককে কি এইভাবে এগিয়ে আসা উচিত কিনা? উচিত। জি। আচ্ছা, আপনি কিন্তু অনেকদিন ধরে মাংস এখান থেকে নিচ্ছেন, আরো দু একজনকে কি রেকমেন্ড করবেন যে এখানে এসে মাংস নেওয়ার জন্য? জি, যে বলে আর কথা হইলে বলবো। ঠিক আছে, নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি সন্তুষ্ট ব্যক্তিগতভাবে? জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এই জায়গাটাতে, এবং এইখানে একজন আছে। আসসালামু আলাইকুম মা, একটু কথা বলি আপনার সাথে। অল্প গোছ নিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ, যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন আপনি। দর্শক, এখন বৃষ্টিমুখর দিন এবং যে সময়টাতে এসছে, এই সময়টা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একটু কাস্টমার ফ্লো কম আছে। আমরা অপেক্ষা করবো এই জায়গাটাতে। এখানে একজন বট নিচ্ছেন, আমরা একটু চেষ্টা করি তার সাথে কথা বলার জন্য। আপু আসসালামু আলাইকুম, একটু কথা বলি, কেমন আছেন? পরে না, ঠিক আছে, অসুবিধা নেই। দর্শক, আমরা কিছুটা ওয়েট করি এবং উজ্জ্বল ভাইয়ের যে অ্যালবিনোটা আছে সেটা আসলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো।
আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। মাংস নিচ্ছেন দেখলাম, হ্যাঁ এবং উজ্জ্বল ভাই নিজে হচ্ছে পিস বের করে দিল আপনাকে। কেমন এখানকার মাংস যে নিচ্ছেন, নিশ্চয়ই অনেকদিন ধরে নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ আমি নিয়েছি ইনশাল্লাহ, এটাকেও নিয়েছি তো ভালো, খারাপ না। খারাপ না। হ্যাঁ যাক, কম দামে যেহেতু দিচ্ছেন এই বিষয়টা কেমন লাগে, এবং উনি তো নিশ্চয়ই মানেও আপনি সন্তুষ্ট দেখে এখানে বারবারই ফিরে আসছেন, এই আসলে উদ্যোগটা কেমন লাগে আপনার কাছে? দামের ব্যাপারটা আসলে মুখ্য না, ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে আপনার যেই গরুকে এখানে ওরা জবাই করছেন জনসমক্ষে, জি। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই হালাল মাংসটা আমরা পাচ্ছি, এবং যে সেটা যদি দামে কম হয় সেটা আরো ভালো। Extra added হ্যাঁ, value add এটা এক্সট্রা বেনিফিট আমাদের বাংলাদেশের যে আপনার বর্তমান অবস্থা খুব কঠিন বাস্তবতা, তার মধ্যে একটু কম দামে যদি ভালো জিনিস পাওয়া যায় অবশ্যই সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করব। এই উদ্যোগটা তো ঢাকা শহরে অনেকেই নিতে পারেন, মানে সব জায়গাতেই মাংসের একটা অ্যাভারেজ দাম থাকছে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটাতে তো ওনাদের মতো চাইলে এলাকা ভিত্তিক তো অনেকেই এটা করতে পারেন। আপনি এই ব্যাপারে কোনো পরামর্শ দিতে চান কিনা? কারণ আসলে এই বিষয়ে পরামর্শটা ওনারা কিভাবে দিচ্ছেন, ওনাদের এটার একটা সিন্ডিকেট চক্র আছে যারা অল ওভার, আমি চট্টগ্রাম থেকেও এসেছি, জি। ওখানেও দেখা যাচ্ছে যে ঢাকার থেকেও মাংসের দাম বেশি। দাম বেশি, এখন ওনারা কম দামে দিতে পারছেন, আসলে এটা একটা বিরাট ব্যাপার। এই ব্যাপারে আমরা সাধারণ মানুষে বলতে পারছি না, কারণ এই চক্র যখন দেশে এত বড় একটা আন্দোলন হলো, জি। কিন্তু এই চক্রটা যদি না ভাঙে তাহলে জনগণ এটার সুবিধা পাবে না। বাংলাদেশে যে কোনো প্রোডাক্টেরই দাম বাড়লে তো আসলে এটার পেছনে অনেকেই বলেন যে এটা একটা কারসাজি থাকে, এবং এটা কিন্তু আসলে সরকারও অনেক সময় চেষ্টা করেও কিন্তু এটা ভাঙতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কি কিছু করার আছে কিনা? আপনার কোনো এটা আসলে আমি ছাত্র সমাজের উপরে দায়িত্বটা দিচ্ছি, কারণ তারা একটা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এনেছেন। জি। এখন তারা যদি এই বিষয়ে ওনারা উদ্যোগ নেন, আমি আশাবাদী ইনশাল্লাহ একসময় আমরা এটার সুফল ভোগ করব। শুধুমাত্র গরুর মাংসের বাজার না, আমরা অল সাধারণ ওভার ক্রেতাদের জন্য পুরো সিন্ডিকেট সদস্য এটা যারা পরিচালনা করছে, একমাত্র ছাত্র সমাজই এটাকে রুখে দাঁড়াতে পারে। রুখে দাঁড়াতে পারে। আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, বলতে বলতে কিন্তু সেই উজ্জ্বল ভাইয়ের যে অ্যালবিনো, মাশাআল্লাহ, সেই অ্যালবিনো কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে খুবই সুন্দর একটি অ্যালবিনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশাল দেহি অ্যালবিনো উজ্জ্বল ভাইয়ের দোকানে। এই ভাই কিন্তু নিয়ে আসলেন অ্যালবিনোটি হাঁটিয়ে হাঁটিয়ে, শান্ত, মাশাআল্লাহ, খুব সুন্দর অ্যালবিনোটি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু অ্যালবিনোটির কাছে যাওয়ার চেষ্টা করি। দেখুন মাশাআল্লাহ, ঘাড় কত সুন্দর এবং শান্ত একটি অ্যালবিনো। তো দর্শক, অ্যালবিনোটা কিন্তু দেখছেন আপনারা, এবং এই জায়গাটাতে কিন্তু অ্যালবিনোটিকে দেখার জন্য উৎসুক জনতা রেডি হয়ে গেছে। আমরা একটু কথা বলি তাদের সাথে। বাবু, কেমন আছো? আসো, তোমাদের সাথে একটু কথা বলি। এই অ্যালবিনো আগে কখনো দেখছো? না। কেমন লাগছে দেখতে? ভালো। আচ্ছা, কখনো মহিষের মাংস খাওয়া হয়েছে? হ্যাঁ। খাইছো? এই সাদা অ্যালবিনোর মাংসও খাইছো? আচ্ছা, বাসায় কি বলবা যে বাবা সাদা অ্যালবিনো দেখে আসছি, মাংস নিব? বলবা? কি বলবা? উজ্জ্বল আঙ্কেলের দোকান থেকে মাংস নিয়ে আসো, এমন কিছু বলবা? এটার উপরে উঠবা? উঠবা না? দেখতে কেমন লাগছে তোমার কাছে? সুন্দর। ভালোই লাগছে। উজ্জ্বল আঙ্কেলের মাংস দোকান সম্পর্কে কিছু জানো তুমি? কেমন? ভালো, অনেক ভালোই না? ভালো মাংস দেয়, পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে দেয়, ভালো ওনার মাংস থেকেই দেয়। মাংস নিই আমরা। অনেক, জি, ওনার থেকে মাংস নেন, যেহেতু কম দামে দিচ্ছেন এবং ভালো মাংস দিচ্ছেন, এই জন্য এখান থেকে নিচ্ছেন আপনি। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, অ্যালবিনোটি কিন্তু একদম উজ্জ্বল ভাইয়ের দোকানে চলে এসছে, এবং এখানে কিছু মুরব্বী আছেন, একটু কথা বলার চেষ্টা করি। বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রহমতুল্লাহ। একটু এই পাশে দাঁড়ান বাবা, বৃষ্টি, আমরা একটু এই পাশ থেকে আপনার সাথে কথা বলি। এখান থেকে দাঁড়ালেই হবে। আলহামদুলিল্লাহ। যাক বাবা, আলহামদুলিল্লাহ শুরু করেছেন, খুবই ভালো লাগলো। বাবা, কেমন আছেন? আপনার শরীর কেমন? জি আলহামদুলিল্লাহ, কিছুদিন যাক। আগে জ্বরে ভুগছি অনেকদিন, যাক, আল্লাহ শেফা দান করুক। এখন নিশ্চয়ই সুস্থ আছেন? এখন মোটামুটি সুস্থ। আলহামদুলিল্লাহ। একটু ওই যে উজ্জ্বল ভাই একটা অ্যালবিনো এনেছেন, সাদা মহিষ, আগে কখনো, যেহেতু আপনি মুরব্বী, হয়তো আপনার বয়সে আপনি দেখতেও পারেন, এই জন্য জানতে চাচ্ছি দেখেছেন কিনা কখনো? আমি এর আগে দুইটা দেখছি, এখানেই দেখেছেন? এখানে দুইটা দেখছি, এগুলো বান্ধা। জি। আর এখন আবার একটা দেখলাম। এর আগে কখনো দেখা হয়নি? না, এই তিনটাই দেখছি আমি, এই
আজকে 1 তারিখ, ওই মাসের 26 গত সপ্তাহে দেখেছেন আর কি, হ্যাঁ, 26 তারিখে জবাই হয়েছিল। 26 কেমন লাগছে এই যে উজ্জ্বল ভাই কম দামে মাংস বিক্রি করছেন এবং এই যে দুষ্প্রাপ্য জাতের যে মহিষ, এটাতে যে উনি 780 টাকা রেট দরে বিক্রি করছেন এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে নিয়ে যাচ্ছেন, এই হ্যাঁ। বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে জি যে মানুষের খাইয়া স্বাদ পাইতেছে, জি। মানুষ এগুলা মূল্যায়নভাবে নিতেছে। আচ্ছা, এখন এখানে যারা কাটতেছে এটা তো সুন্দরভাবে তাদেরকে দিতেছে, বিদায় এগুলো নিতেছে। জি আমি ভালো মনে করি এটা, যে মানুষের মহিষের গোস্ত আগে খাইতো না, জি জি। কালা মহিষের মাংস খাইতোই না, এখন মহিষের মাংস গরু মাংস থেকে বেশি চলে। দাম বেশি, জি হ্যাঁ, সঠিক গরুর মাংস তথ্য থেকে দিয়েছেন বেশি আপনি। চলে। এগুলো মোটামুটি ভালো। গরু এখন তো বিভিন্ন ধরনের কায়দায় সুয়ের মাধ্যমে জন্ম নেওয়া হয়, কিন্তু মহিষ এটা হয় না। আচ্ছা, ও তো পানির ভিতরে থাকে, পানির ভিতরে থাকে। পানির ভিতরে থাকে, জি জি জি। যেটা তো ওটাই পাইতেছে ওজনিয়ান। যাকে আপনি যেহেতু এখান থেকে মাংস নেওয়ার অভিজ্ঞতা আছে কিনা কখনো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে? আমরা দেখি, অনেক সময় নিচ্ছি। আর এটা আমার ভাতিজা, ওর আব্বা নাই, আচ্ছা, ও চলে গেছে। আল্লাহ ব্যস্ত নসিব করুক ওনাকে। হ্যাঁ, যাক, দুই একজনকে কি রেকমেন্ড করবেন কিনা যে উজ্জ্বলের মাংসটা নেও এখান থেকে, উজ্জ্বল ভালো মাংস বিক্রি করে? না, উজ্জ্বল ভালো মাংস বিক্রি করে। এটা এলাকারও জানা আছে, বিভিন্ন ধরনের থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এরা জি। এই গোস্ত নিয়ে যায়। আর ভালো। যাক, আপনাকে ধন্যবাদ বাবা, ভালো থাকবেন। দর্শক, কথা বলছিলাম এই জায়গাটাতে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সাথে, এবং দেখুন বৃষ্টিমুখর দিনে কিন্তু অ্যালবিনোটি চলে আসছে। আমরা একটু চেষ্টা করব উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলার জন্য, মহিষের কি অবস্থায় আছে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। একটু মাইক্রোফোনটা আপনাকে দেই। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। যাক, আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো ভাই? জি ভাই, আচ্ছা, ঘুম ঠিকঠাক? যাক, সব ঠিকঠাক। আলহামদুলিল্লাহ। অ্যালবিনো আবারও আনলেন, গতবারে সারা নিশ্চয়ই ভালো পেয়েছেন বিধায় এবার আবার এনেছেন। সারা তো ভাই আমার দোকানে সব সময় ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমি গরিব মানুষের চিন্তা ভাবনা করে জি, কাটার জি। চিন্তা করি। অবশ্যই সবাই বলবে এই কথাটা ভাই। আমি আপনার গত সপ্তাহে গোয়াল ভেনু কাটছি, জি। অনেকে খাইছে তো, জি খাইয়া তো ফিডব্যাক দিছে। জি, ফিডব্যাক দিয়েছে, কেউ তো একটা লোকও তো খারাপ বলতে খারাপ পারে বলে না। নাই। না, আপনি এখানে জবাই করেছেন এবং সবাই, আমি তো সেই ভিডিওটা করেছি, মানুষ এখানে আমার মনে সিরিয়াল হয় দিয়ে আপনার টোকেন নিয়ে, আপনি থাকতে থাকতে মনে হয় দুইটা শেষ হয়ে জি গেছে। দুইটা শেষ হয়ে গেছে। আমি তারপর যখন সিরিয়ালে ধরছে, আগে প্রি বুকিং করছে, তারপরে এখানে তারপরে সিরিয়াল এখানে দিছে। এসে আগে টোকেন নিয়েছে, তারপর সিরিয়াল ধরছে। জি, আমি মানুষের দেখেছি ধৈর্য ভাই। আছে ভাই আমার দ্বারা কিন্তু। জি জি, অবশ্যই আমি দেখেছি ভাই, এবং ভিডিওতে কথা সারা বলছেন? বাংলাদেশ সহ বহির্বিশ্বে যারা ভিডিও দেখেছেন সবাই কিন্তু দৃশ্যটা দেখেছেন, এবং আমি অনেকের সাথে কথাও বলেছি, দূর দূরান্ত থেকে এসেছেন, একটু কম দামে আপনি দিচ্ছেন, এবং এখানেই লাইভ জবাই হয়েছে, এখান থেকে তারা মাংস সংগ্রহ করেছে। ভাই, আজকের সপ্তাহের অ্যালবিনো কয়টা রাখছেন? এই এখন তো বড় একটা আছে, আর একটা আপডেট যাবো এখন। এখন আবার যাবেন? এখন যাব। অর্ডার কেমন পড়েছে উজ্জ্বল ভাই? এটা আমার জানার মধ্যে মনে হয় এটা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, শেষ হয়ে গেছে। এই ধরেন অনেকে ফোন দিয়েছে কিন্তু প্রি বুকিং করতে পারে নাই, আচ্ছা, বাইরে আছে বা টাকা নাই সাথে, তাদের জন্য আরেকটা আনবো। আরো একটা আনবেন? হ্যাঁ, কালকে ছুটির দিন তো, আজকেও ছুটির দিন, জি কালকে জি, ছুটির দিন। কালকেও ছুটির দিন। আমার দ্বারা কাস্টমার অ্যাভেলেবেল আছে। গত সপ্তাহে অনেক কাস্টমার ফিরাই দিয়েছি। গতবার না? হ্যাঁ, গত সপ্তাহে। আপনার ছোট একটা মহিষ ছিল, বলছিলেন যে পালবেন, ওটাও কি মানে ওইটাও চলে গেছে ভাই, ওইটাও যাক, 11 মাশাআল্লাহ। সাড়ে 10টার ভিতরে সব ক্লিয়ার হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে 3টা মুই সেল হইতে। না, আমি সকালে এসে 2 ধাপে এসে ভিডিও করেছি এবং দেখেছি যে আলহামদুলিল্লাহ কাস্টমারের যে ফ্লো দেখছি, আসলে আরও একটা 2টা মহিষ থাকলে সম্ভবত এখানে শেষ হয়ে যাইত। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কিন্তু এখানে চলে এসেছে ইতিমধ্যে অ্যালবিনোর সাথে সাথে। দেখুন গরু, উজ্জ্বল ভাইয়ের গরু। এটা এখন জব হবে ভাই, এই গরুটা এখনই জবাই হবে না? এখনই জব হবে। দর্শক, আমরা কিন্তু এখানে থাকতে থাকতে কিন্তু উজ্জ্বল ভাই বলছেন যে গরুটি জবাই হবে, এবং আমরা চেষ্টা ওই করব গরুটা গরুটি খেদা। যখন জবাই হবে আপনাদেরকে জবাইয়ের কিছুটা দৃশ্য উপর থেকে দেখানোর জন্য। এই ভিডিওটাতে রক্তপাত দেখানোর চেষ্টা করব না, কারণ অন্য ভিডিও আছে উজ্জ্বল ভাইয়ের যে মহিষ জবাই হয়েছিল অ্যালবিনো, সেটার কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে জবাইয়ের, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। উজ্জ্বল ভাই, গতবারের মানুষ অনেকেই আপনার অ্যালবিনো নিয়েছেন, এবং তাদের ফিডব্যাক কি? নিশ্চয়ই অনেকেই বিদেশ থেকেও ফোন করেছেন অথবা আপনাকে সাধুবাদ জানিয়েছেন, এই যে একটা ভালো উদ্যোগ আপনি নিয়েছেন,
অনেকেই নিশ্চয়ই ফোন করেছেন, কেমন লাগছে আপনার কাছে এই বিষয়টা? আমার কাছে খুবই ভালো লাগছে, ভালো লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ অ্যালবিনীয় গোছের টেস্ট ভিন্ন রকম, ভিন্ন রকম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, খুবই স্বাদ। মহিষের গোছ এত স্বাদ হয় না সচরাচর, তাই? অ্যালবিনীয় গোছটা খুবই স্বাদ হয়েছে। যাক উজ্জ্বল ভাই বলছিলেন যে এর আগের সপ্তাহে আরো কিছু দুষ্প্রাপ্য জিনিস আপনি পশু জবাই করবেন, চেষ্টা আছি ভাই, চেষ্টায় আছেন। হ্যাঁ, খুঁজতেছি। সেই দিনটা কিন্তু অন্যরকম হবে যেদিন এই জায়গাটাতে একটা উট কিংবা গারল জবাই হবে, কারণ এইগুলা সাধারণত কোনো দোকানে আমরা জবাই হতে দেখিনি। যদি আপনাদের উসিলাতে যদি সাধারণ মানুষ এটার ভাগা কিনে খেতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় হবে। চেষ্টা আছি ভাই, মুখ দিয়ে যেহেতু বাইক করে বলছি খাওয়াবো, ইনশাআল্লাহ, টেনশন নেই। দর্শক ওই জায়গাটাতে আমাদের টিঙ্কু ভাই আছে, দেখেন সুন্দর কালারের একটি রান নিয়ে কিন্তু বসছেন। আমরা কিন্তু একটু টিঙ্কু ভাইয়ের সাথে কথা বলবো। এবং এই গরুটি কিন্তু দেখেন একদম জবাইয়ের পূর্ব মুহূর্ত। গরুটিতে কিন্তু হাত পা বাঁধা হচ্ছে, পাশেই কিন্তু রয়ে গিয়েছে অ্যালবিনো। দেখুন আমরা গতবারও দেখিয়েছি যে মাত্র দুইজন ভাই কিন্তু একটা অ্যালবিনো, বিশাল দেহি একটা অ্যালবিনো এই জায়গাটাতেই কিন্তু গ্রাউন্ডিং করিয়েছিলেন এবং তাদের হাতের এক্সপার্টাইজ দেখুন। মাত্র দুজনেই কিন্তু একটা গরু একদম তৈরি করে ফেলছেন জবাই করার জন্য এবং এই জায়গাটাতে কিন্তু জবাই করছেন উজ্জ্বল ভাই। অনেকে ভিডিওতে বিভিন্ন ধরনের মতামত দেন, দেখুন এই জায়গাটাতে কিন্তু এখন সরাসরি জবাই হচ্ছে এবং এখান থেকে কিন্তু এখন মাংস পিস পিস হয়ে কিন্তু এখানে ঝুলিয়ে দেওয়া হবে। সুতরাং যারা কম দামে মাংস বিক্রি করছে, এই ধরনের রিউমার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বলবো যে না ছড়ানোর জন্য, কারণ কম দামে দিচ্ছেন উনি, নিশ্চয়ই এই জায়গাটাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং অনেকেই কিন্তু আমার চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু মন্তব্য দিয়েছেন। যদি উনি খারাপই হতো তাহলে কিন্তু এখানে মানুষ আসতো না, যে কথাটা উজ্জ্বল ভাইও বলেন এবং সাধারণ যারা ক্রেতা তারাও কিন্তু সবসময় এই কথাটা বলেন যে দাম কম মানেই যে জিনিস খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। দেখুন এই জায়গাটাতে কিন্তু এখন জবাই হচ্ছে এবং আমরা জবাইয়ের পূর্ব মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জবাইয়ের দৃশ্যটি। গরুর হাত পা কিন্তু প্রায় বাঁধা অবস্থায় এবং উজ্জ্বল ভাইয়ের যে এই যে গ্রাউন্ডিং কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন একটাই পড়ে গেল। এই দুই ভাই কিন্তু গতবারেও দেখেছি যে খুব চমৎকার গতিতে কিন্তু প্রায় কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা না ভাই, 20 বছর। ভাই বলছেন যে মাসুম ভাইয়ের 20 বছরের অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় পিস কিন্তু এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। জি ভাই, উনি বলছেন ওনার নাম টিঙ্কু ভাই। আপনার নাম টিঙ্কু ভাই তো নাকি? টিঙ্কু ভাই, দেখুন এই জায়গাটাতে কিন্তু ভাই কি সুন্দর একটা রানের পিস কিন্তু জাস্ট হচ্ছে এখন চাকু চালাচ্ছেন। আমরা বিভিন্ন দোকানে যাই এবং একটা রান অথবা কোনো একটা পোর্শনের যে কাটিং হয় সেই কাটিংটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক। এক যুগের অভিজ্ঞতা ভাই বলছেন। দেখুন এই জায়গাটাতে কিন্তু সর্বক্ষণ ভাবেই কিন্তু গরুর মাংস কাটাকাটি হয়। এই যে দেখুন দুপাশ থেকে কিন্তু আগে মাংসটাকে পোজ দিয়ে কিন্তু পরবর্তীতে এই যে দেখুন খুব সুন্দর একটা চাপাতির বাড়ির মাধ্যমে কিন্তু আলাদা করে ফেললেন এবং এখান থেকে কিন্তু এখন পিস পিস করে ঝুলিয়ে দিবেন। গরু কিন্তু প্রায় জবাইয়ের শেষ মুহূর্ত এবং আমরা আপনাদেরকে দেখাবো এই গরুর জবাইয়ের দৃশ্যটি। দেখুন গরু কিন্তু প্রস্তুত করা হচ্ছে জবাইয়ের জন্য।
এবং এখানে অনেক শিশুরা আছেন। সঙ্গত কারণেই হচ্ছে এই জায়গাটাতে একটা সাইনবোর্ড ওনারা দিয়ে দিয়েছেন, যাতে বাচ্চারা তোমরা একটু দূরে থাকো, যারা ভয় পাও, জবাইয়ের দৃশ্য না দেখাই ভালো। তোমরা ভয় পাও না? আচ্ছা, জবাই কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো দর্শক, এখানে কিন্তু আজকে দেখাচ্ছিলাম আপনাদের অ্যালবিনো সম্পর্কে, এবং এই জায়গাটাতে আরো কিছু ক্রেতা আছেন, আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মাংস নিতে আসলেন? জি। আচ্ছা, কেমন দরে মাংস নিচ্ছেন আজকে? এ তো কমই তো, দাম কি জানা আছে? 620 টাকা। 620 টাকা? জি। আচ্ছা, 630 টাকা। যাক, আলহামদুলিল্লাহ। দাম অনেকেই বিশ্বস্ততার কারণে অনেক দোকানে গিয়ে জিজ্ঞেস করেন না, কারণ আপনি সম্ভবত অনেক লম্বা সময় নিয়ে নিচ্ছেন। আচ্ছা, যাক, মাংসের কোয়ালিটি কেমন পাচ্ছেন ভাইজান? না, ভালো আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, মাশাআল্লাহ, খুব টকটকে সুন্দর কিন্তু মাংস ভাই নিলেন। ভাইজান, অ্যালবিনোর মাংস কি এর আগে নেওয়া হয়েছে কিনা? না না, নেওয়ার ইচ্ছা আছে কিনা ভাইজান মহিষের মাংস? আমি নেই। আপনি নেন, সব সময় নেন না? যাক, আলহামদুলিল্লাহ। এখানে আরো একজন ভাই আছেন, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাংস নিবেন? জি, ওনার সাথেই আসছেন। এই যে অ্যালবিনোটা দেখছেন, কেমন লাগছে এটা দেখতে? খুবই ভালো লাগছে। খুবই ভালো। মহিষ? জি, সাদা মহিষ। আগে কখনো দেখেছেন? এরকম দেখি নাই আর কি, আগে এটা কালোটা দেখছি। কালা দেখেছেন? জি। আচ্ছা, এই যে একটা একটু লাল। এটা গোলাপি মহিষ। হ্যাঁ, হ্যাঁ, এই যে গোলাপি, একটা ভালো মহিষ। দুষ্প্রাপ্য মহিষ, উনি 780 টাকা কেজি দরে বিক্রি করছেন, এবং অনেক কম দামে বিক্রি করছেন। সাধারণত অনেকে কালো মহিষও, আমি একটা ভিডিও করেছি, 850 টাকাও বিক্রি হয়। সেই ক্ষেত্রে উনি 780 টাকা দরে এই মহিষ বিক্রি করছেন। আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে? এটা আল্লাহর রহমতে ভালোই লাগে। ভালোই লাগছে? ইনশাআল্লাহ কমই আছে আল্লাহর রহমতে। জি, মহিষের গোশতটা আল্লাহর রহমতে ভালো হবে। ভালো হবে। যাক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখাচ্ছিলাম কিন্তু আজকে সেই উজ্জ্বল ভাইয়ের অ্যালবিনো, এবং দেখুন একটা গরু কিন্তু জবাই হয়ে গিয়েছে, এবং গরুটির কিন্তু এখন চামড়া ছোলানোর যে দৃশ্য, সেটা আমরা এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না। অ্যালবিনোটি কিন্তু শান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং আমরা উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনের বুকিং নাম্বারে দিয়ে দিব। যারা ইতিমধ্যে মিস করেছেন অথবা নিতে চাচ্ছেন, যেহেতু উজ্জ্বল ভাই বলছিলেন যে আরও একটি অ্যালবিনো উনি সংগ্রহ করবেন, আপনারা এসে আশা করব যে সেই অ্যালবিনোর মাংস কিন্তু সংগ্রহ করে নেবেন। উজ্জ্বল ভাই, দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা আপনার? দর্শকদের জন্য, যেহেতু অনেকেই হয়তো গতবার নিতে পারেননি সিরিয়াল দিয়েও। রাসেল পান্ত এই জায়গায় দাঁড়াইতে, রাসেল জায়গা আমলা করতো, মাসুম বডি করতো। দর্শকদের জন্য এতটুকু বলার আছে, আসবেন, দেখবেন, তারপর নেবেন। আসবেন, দেখবেন, তারপর নেবেন। খুবই চমৎকার কথা কিন্তু উজ্জ্বল ভাই বলেছেন, এবং এই কথাটা কিন্তু উনি প্রতিবারই বলেন। আমার ভিডিওতে আগেও দেখেছেন যে উনি কিন্তু এই সৎভাবে এই কথাটা বলেন যে আপনারা আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে কিন্তু নেবেন। যাই হোক দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছিলাম আজকে উজ্জ্বল ভাইয়ের বেচা বিক্রি, এবং অনেকেই কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছেন, এবং তাদের সাথে কথা বললাম আমরা। এবং অ্যালবিনোটির বিষয়ে বিশেষ করে যারা আগামীকাল মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করে মাংস নিয়ে নেবেন। উজ্জ্বল ভাই, আজকে তো নিশ্চয়ই আরো একটা অ্যালবিনো আপনি বলছিলেন যে আনতে যাবেন। যাই হোক, আপনার নাম্বার তো স্ক্রিনে দেওয়া যাবে, এবং বুকিং তো সমস্যা নেই। দর্শক, আজকের মতো আমরা এই জায়গাটার থেকে বিদায় নিতে চাচ্ছি, এবং আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। এই সেটটা বলে দেব। বর্তমানে 630 টাকা হচ্ছে গরুর মাংসের কেজি, এবং এটা বলে দেব। 780 টাকা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের যে অ্যালবিনো, সেই অ্যালবিনো মহিষের মাংসের কেজি কিন্তু উনি 780 টাকা করে বিক্রি করছেন। আমরা আগামীতে ইনশাল্লাহ আবারও ভিডিও করব এই দোকানের, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যেটা উজ্জ্বল ভাই বলছিলেন যে আপনারা আসবেন, দূর দূরান্ত থেকে অনেকেই আসেন, অনেকে মাংসের বেশি পরিমাণ মাংস যাদের প্রয়োজন পড়ে, তারাও কিন্তু এই জায়গাটাতে চলে আসেন বিভিন্ন অর্ডারের মাংসের জন্য। সুতরাং আসবেন, যেহেতু উনি কম দামে দিচ্ছেন, একটা ভালো কাজ করছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইরকম রোল মডেল প্রতিটা এলাকাতে
হওয়া উচিত, কারণ প্রতিটা এলাকার কাস্টমার কিন্তু নির্দিষ্ট দোকানগুলোতেই যায়। সাধারণত খুব বেশি ওই সাইডটায় এই গেছিল। এক্সট্রা কিছু না পেলে কিন্তু দূর থেকে মানুষ আসে না, সেটা রেশিও কম। তবে এরকম রোল মডেল যদি প্রতিটা এলাকাতে হয় সেক্ষেত্রে কিন্তু মাংসের যে দাম সেটা কিন্তু উজ্জ্বল ভাই বর্তমানে যেটা 30 টাকা বিক্রি করছেন সেই দামেই কিন্তু অনেকে মাংস সংগ্রহ করতে আপনার যেটা পারবেন। ভালো লাগবে সেটা নেবেন ভাই। এখানে আরো একজন ক্রেতা কিন্তু এসছেন, আমরা একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইরা কোন জায়গা থেকে এসছেন? ভাইজান আসসালামু আলাইকুম। একটু কথা বলি, কথা বলবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দর্শক বিদায় নিচ্ছি আজকে এই জায়গাটার থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।